আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিজয় বা আন্ন দিয়ে আপনারা যুক্ত বর্ণগুলো লিখবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো লিখবেন বিজয় বা আন্ন দিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে যুক্ত বর্ণগুলো আপনারা লিখবেন। আর আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই কিনতে চান তারা আমাদের সাথে ফোন আলাপের মাধ্যমে বা সরাসরি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে বইয়ের প্রাইসটা জেনে নেবেন। এবং বেসিক টু অ্যাডভান্স অ্যাপসও আছে, যদি অ্যাপস নিতে চান সেটাও নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে চলুন আমরা আমাদের যে মূল যে আজকের যে ভিডিওটা যার জন্য সেটা আমরা ঢুকি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। তো এই মাইক্রোসফট ওপেন করার পরে এখান থেকে ওপেন করতে পারি, অথবা এখানে সার্চ করে ওয়ার্ড লেখার পরে এখানে ওয়ার্ড চলে আসবে, অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে আসবেন। নিউতে আসার পরে এখানে ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডে ক্লিক করে আপনারা কিন্তু ওয়ার্ডটা ওপেন করতে পারেন। তো আমি টাস্কবারে ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমরা যে কাজটি করব, এখানে প্রথমে একটা সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কোথাও কোনো বিজয় বা আন্ন নেই। আমরা এখানে আমাদের বিজয় বা আন্নটা হাইড করে রাখছি। মাউসের রাইট বাটন ক্লিক করে শো টপ বার, অথবা এখান থেকে যদি আপনি এটাতে ক্লিক করেন, নিচে যে গো টু ট্রাই, তো এটাতে ক্লিক করলে আপনার চলে আসবে কোথায়, এই জায়গায় চলে আসবে। আর যদি ক্রস বাটনে ক্লিক করেন এরকম, তাহলে এটা কিন্তু এখানে আর কিন্তু থাকবে না। তো সেটা থাকবে কোনখানে, এই সার্চে এসে আপনার বিজয় বা আন্ন আর সার্চ দেবেন, বিজয় লিখে সার্চ দেবেন। তো বিজয় বা আন্ন লিখলাম। তো বিজয় বা আন্ন দেওয়ার পরে এটা কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেল এখানে। আচ্ছা, এখন যে কাজটি করব, এখানে আমরা ফন্টটা সার্চ দেবো। জানি যে ফন্টটা সার্চ করার জন্য এখান থেকে আমাদের ইংরেজি রাখতে হবে বিজয় বা আন্নতে, এবং এই যে ফন্ট বক্সের ভিতরে এখানে এসে আমাদের ফন্টটা লিখতে হবে। তো আমি ফন্টটা লিখে দিলাম, এবং এখানে আমাদের ফন্টের যে সাইজটা মিনিমাম 25 করে দিলাম যাতে বড় করে দেখা যায়। তো এখন প্রথমে যে জিনিসটা আমরা লিখব, যে যুক্ত বর্ণটা, সেটি হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক লিখতে গেলে আমাদের প্রথমে শিফট চেপে এফ প্রেস করবেন, কন্ট্রোল অল্টার বি দিয়ে নিই। তাহলে শিফট চেপে এফ, তারপরে কিউ, তারপরে জি, তারপরে জে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। এরপর একটা হচ্ছে যে আমাদের যেটা লিখব বাগদি। তো বাগদিটা কি, আমি ব আকারে বা দিচ্ছি, এইসি ব, এফে আকার, তারপরে তোর গ আছে ওতে, তারপরে আবার জি দেব, তারপরে এল দেব। এল দেওয়ার পরে শিফট চেপে রেখে ডি প্রেস করব। ওকে, বাগদি হয়ে গেল। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ধ্রুবপদ। তাহলে আমরা শিফট চেপে এল দেব, তারপরে জেড দেব। জেড দেওয়ার পরে আমরা শিফট চেপে রেখে এস প্রেস করব, এস দিলাম, তারপরে দিলাম, তারপরে প, আর হচ্ছে প, আর এল হচ্ছে দ। তো ধ্রুবপদ আমরা লিখে দিলাম। ধ্রুবপদ লেখার পরে আমরা চলে আসবো কোথায়, বেঞ্চ। তাহলে আমি বেঞ্চ লিখলাম, দেখেন সিতে একার, এইসে ব, তারপরে যোগ চ। তাহলে আমরা শিফট চেপে রেখে আই, তারপরে জি, তারপরে দেবো ওয়াই। তাহলে বেঞ্চ আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে হচ্ছে বক্র। তাহলে এইসে ব, জেতে ক, আর সে জেটে আসছে রফালা, তাহলে বক্র। আপনাদের আর একটা কথা আমরা বলে রাখি, যখন কার এবং ফলা দিবেন, কার ফলা, তো মানে যত প্রকার কার আছে এবং ফলা আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের কি দেওয়া লাগবে না, জি দেওয়া লাগবে না। শুধু দুটো অক্ষরের ক্ষেত্রে জি ব্যবহার করতে হবে। অর্থাৎ দুইটা বর্ণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, জি ব্যবহার করতে হবে। আর যদি আমরা যত কার এবং ফলা যদি ব্যবহার করি তাহলে আমাদের জি ব্যবহার করা লাগবে না। তাহলে আমরা বক্রটা লিখে ফেললাম। বক্রর পর আছে ভ্রূণ। তাই ভ্রূণ দেওয়ার পরে আমরা শিফট চেপে রেখে এইচ প্রেস করলাম, তারপরে দিলাম হলো জেড। জেড দেওয়ার পরে আমরা শিফট চেপে রেখে এস প্রেস করব, তারপরে মূর্ধন্য না, শিফট চেপে রেখে বি প্রেস করলাম। তাহলে ভ্রূণটা হয়ে গেল। ভ্রূণ হয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি, এখন ভ্রূণের পর আছে হলো সঙ্গীত। তাহলে
আমাদের এনে হচ্ছে স, কিউতে আছে উমো, তারপরে জি দিব, জি দেওয়ার পরে গ দেব, গ আছে ওতে, তারপরে আমরা শিপ চেপে রেখে ডি প্রেস করব, তারপরে কেতে ত। তাহলে আমাদের সঙ্গীতটা হয়ে গেল। এরপরে আমরা যদি আসি, এরপরে আমরা লিখব ভ্রু। তাহলে ভ্রু লেখার জন্য শিপ প্রেস করে এইচ, তারপরে জেড, তারপরে এস প্রেস করব, সরি এস। তো এখানে আমাদের একটা যুক্তবর্ণ লিখতে গেলে 3 সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। তাহলে আমরা কী করলাম, শিপ চেপে রেখে এইচ, তারপর হলো জেড, তারপরে শিপ চেপে রেখে এস, তারপরে কী লিখবেন ব্রু। তাহলে এটা ব্রু হলো না, তাহলে এটা রস্যুকার হবে। তাহলে আমরা কী দিলাম, শিপ চেপে রেখে এইচ, তারপরে জেড, তারপরে এস, শুধু এস। দেখতে পাচ্ছেন বুরু কিন্তু হয়ে গেল। এরপরে আমরা কি লিখব, মন্থ। তাহলে এম এ ম, তারপরে বিতে ন, জি দিলাম, এরপর হলো থ, শিপ চেপে রেখে কে। তাহলে মন্থ হয়ে গেল। এটা যদি আমরা একটু ফাঁকা করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেল, ফাঁকা করে দিলাম আমরা মন্থ। এরপরে আসেন, এরপরে আমরা মন্থ লেখার পরে চলে যাব তুচ্ছ। তাহলে তুচ্ছ লিখতে গেলে কেতে হচ্ছে ত, এসে আছে রস্যুকার, এরপরে চ হচ্ছে ওয়াইতে, তারপরে জি দিলাম, তারপর শিপ চেপে রেখে আবার ওয়াই প্রেস করলাম। তাহলে তুচ্ছটা হয়ে গেল। এরপরে আসেন আমরা কি লিখব, তুচ্ছর পরে আসে রক্ত। তাহলে রক্ত হচ্ছে আমাদের ভিতে হচ্ছে র, তারপরে জেতে হচ্ছে ক, জি, তারপরে কেতে হচ্ছে ত, রক্ত। এরপর আমরা কি লিখব, এরপরে লিখব হলো শ্রদ্ধাঞ্জলি। তাহলে শ্রদ্ধাঞ্জলি লিখতে গেলে শিপ চেপে রেখে এম, তারপরে জেড, তারপরে এল, তারপরে জি, শিপ চেপে রেখে আবার এল দিলাম, তারপরে এপে আকার, তারপরে শ্রদ্ধা অঞ্জলি। তাহলে অঞ্জলি লেখার জন্য আমরা শিপ চেপে রেখে আই প্রেস করব, তারপরে জি দেব, তারপরে ইউ দেব, শ্রদ্ধাঞ্জলি। তাহলে অঞ্জলি, তারপরে আমরা লি দেব, তাহলে শিপ চেপে রেখে ভি, তারপরে আমরা শিপ চেপে রেখে ডি, শ্রদ্ধাঞ্জলি আমাদের হয়ে গেল। এরপর আমরা কি লিখতে পারি, এরপর আছে সঙ্গ। তাহলে এসে হচ্ছে এনে হচ্ছে স, তারপরে কিউতে হচ্ছে উমো, তারপরে দিলাম হলো জি, জি দেওয়ার পরে ও, তাহলে সংঘ। তাহলে সংঘ এটা হলো না, তাহলে সংঘ দিলাম আবার কত, এনে হচ্ছে স দিলাম, তারপরে কিউতে হচ্ছে উমো, তারপরে জি, তারপরে জি দিলাম, জি দেওয়ার পরে শিপ চেপে রেখে ও। তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ডের বেশি সময় নিয়ে গেছে, এই জন্য হচ্ছে না। তাহলে আমরা কি দিলাম, কিউ, তারপরে জি, শিপ চেপে রেখে ও, সংঘ। তো এরপরে আমরা কি দিব, এরপর হচ্ছে উচ্ছল। তাহলে উচ্ছল, জি দিয়ে এস প্রেস করব, রস্যৌ। তাহলে আমরা ওয়াইতে হচ্ছে চ, তারপরে জি, শিপ চেপে রেখে আবার ওয়াই, তারপরে আমরা কি দেবো, আবার জ দেব, মানে জি দেব, জি দেওয়ার পরে এইচ প্রেস করব, তারপরে শিপ চেপে রেখে ভি। তাহলে উচ্ছল, উচ্ছল লিখলাম। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কিন্তু অন্ধ। তাহলে শিপ চেপে রেখে এফ, তারপরে বিতে হচ্ছে ন, তারপরে জি, তারপরে শিপ চেপে রেখে এল। তাহলে অন্ধটা হয়ে গেল। তাহলে অন্ধ হয়ে যাওয়ার পর আমরা কী করে লিখবো এখন। তো অন্ধ হয়ে যাওয়ার পরে দেখে আমরা একটু এটি সরাই নিই। তো লেআউটে আসবো, ওকে, আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন আসলো। তাহলে অন্ধর পরে আমরা কি লিখতে পারি, তো অন্ধর পরে আমরা লিখবো হলো যে নিম্ন। তাহলে নিম্ন লিখতে গেলে কী দিতে হবে, তারপর প্রথমে দিতে হবে আমাদের হলো ডি, তারপরে বি, তারপরে এম, জি, তারপরে আবার বি। তাহলে নিম্ন হয়ে গেল। তো নিম্ন হয়ে যাওয়ার পরে আমরা তারপরে কি লিখব, নিম্ন লেখার পরে আমরা তীক্ষ্ণ। তাহলে কেতে হচ্ছে ত, তারপর শিপ চেপে রেখে ডি দীর্ঘিকার, তারপরে জে, জি, শিপ চেপে রেখে এন, তারপরে আবার জি দেব, জি দেওয়ার পরে বি প্রেস করব। তাহলে তীক্ষ্ণটা কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে অশ্রু, শিপ চেপে রেখে এফ, তারপরে শিপ চেপে এম প্রেস করব, তারপরে জেড, জেড দেওয়ার পরে এস। তাহলে অশ্রু আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমরা কি লিখতে পারি,
বাগময়, তাহলে এইসে ব, এফে আকার, তারপরে কিউতি উমো, তারপরে জি দেব, জি দেওয়ার পরে ম দেব, ম দিলাম, তারপরে শিপসেপে রেখে ডাব্লু, তাহলে বাগময় হয়ে গেল। এরপর আমরা কি লিখব, তার কুচবি টিকা, তাহলে আমরা জেতে হচ্ছে ক, এসে রস্যকার, তারপরে ডিতি রস্যিকার, তারপরে ইউতি জ, জি, তারপরে এইসে ব, কুচবি টিকা। তাহলে এসে মানে ডিতে হচ্ছে রস্যিকার, টিতে হচ্ছে ট, জেতে হচ্ছে ক, এফে হচ্ছে আকার, কুচবি টিকা। এরপর আছে এন্ডু, তাহলে আমরা জি দিয়ে সি দেবো, একটু করে নিই, জি দিয়ে সি, তারপরে এন্ডু, বিতে নোয়া, তারপরে জি, তারপরে আছে আমাদের ইতে হচ্ছে ড্র, তারপরে এস, তারপরে মানে জেড, তারপরে এস, তাহলে এন্ডু আমাদের হয়ে গেল। তো এন্ডু হয়ে যাবে, আমরা সম্পদ লিখবো, তাহলে এন এ স, তারপরে এম এ ম, জি সরি এটা একটু করে নিই, তাহলে এন এ স, এম এ ম, জি দিলাম, প হচ্ছে আর এ প, আর এল এ হচ্ছে 10, সম্পদ লিখলাম। সম্পদ লেখার পরে সূক্ষ্ম, তাহলে এন এ হচ্ছে স, এস এ হচ্ছে শিপসেপে এস দিলে হবে দীর্ঘকার, তারপরে জে জি শিপসেপে এন, তারপরে আমরা আবার কি দিলাম, জি দিলাম, এম দিলাম, তাহলে কি গেল সূক্ষ্ম। এরপরে ধ্রুব, তাহলে ধ্রুব লিখতে গেলে আমাদের শিপসেপে এল দিতে হবে, শিপসেপে এল, শিপসেপে এল প্রেস করব, তারপরে জেড, তারপরে এস দেব, ধ্রুব, বেসি ব, ধ্রুব লিখলাম। ধ্রুব লেখার পরে আমি একটু সেভ দিয়ে নিই, একটু সেভ দিলাম, তাহলে ধ্রুব, ধ্রুব আমাদের লেখা হয়ে গেল। এরপর আছে সংক্রামক, তাহলে এনে স, জেতে ক, জি ম, সংক্রামক, তাহলে আগে দিতে হবে এম, তারপরে জি, তারপরে জে, এন, কিউ, তারপরে জি, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে জেড, সংক্রামক, এম এ হচ্ছে ম, জেতে হচ্ছে ক, সংক্রামক। সংক্রামক আমাদের হয়ে গেল বাঞ্চা, তাহলে আমরা কি দিলাম, বয়া এম এইসে ব, এফে আকার, তাহলে ইয়ে যোগ স, শিপসেপে আই, তারপরে জি, তারপরে ওয়াই, বাঞ্চা। বাঞ্চা বানান কিন্তু হলো না, তাহলে আমরা কি দিতে পারি বাঞ্চাতে, তাহলে বাঞ্চা না, ইয়ে যোগ স হবে, তাহলে বাঞ্চা লিখলাম, ইয়ে শিপসেপে আই, তারপর হচ্ছে কি জি, তারপরে শিপসেপে ওয়াই, তাহলে বাঞ্চা, তারপরে এফে হচ্ছে আকার, তাহলে বাঞ্চাটা লিখলাম। বাঞ্চাটা লেখার পরে আমরা কি দেবো এবার, বাঞ্চা লিখার পর হচ্ছে মন্ত্র, তাহলে এম এ হচ্ছে ম, তারপরে বিতে হচ্ছে ন, তারপরে হচ্ছে জি, তারপরে ত, তারপর কেতে হচ্ছে ত, জেডে হচ্ছে র ফালা, তাহলে মন্ত্র হয়ে গেল। এরপর আমরা কি দিতে পারি, ম্লান, তাহলে প্রথমে এম এ হচ্ছে ম, তারপরে জি, তারপরে শিপসেপে রেখে ভি, তারপরে এফে আকার, তারপরে এন, বিতে ন, ম্লান। তারপর আমরা কি লিখতে পারি না, মিলানের পরে লিখব বিঘ্ন, তারপরে ডিতে হচ্ছে রস্যিকার, এইচ হচ্ছে ব, শিপসেপে রেখে ও প্রেস করলাম, আসলো ঘ, তারপরে জি প্রেস করব, তারপরে বি প্রেস করব, তাহলে বিঘ্ন চলে আসলাম। এরপরে কি আছে বক্স, তাহলে আমরা এইসে ব, জেতে ক, তারপরে জি দিলাম, এনে স, তাহলে বক্স। এরপরে আছে শঙ্খ, তাহলে শিপসেপে রেখে এম, তারপরে কিউতি উমো, তারপরে জি, শিপসেপে রেখে জে, তাহলে শঙ্খ। এখন আমরা যেগুলো লিখব সেটা হচ্ছে
যে শঙ্খ লিখলাম, শঙ্খ লেখার পর এখন যে যুক্তবর্ণটা দেখব সেটা হচ্ছে কি যে বাঘি। তাহলে বাঘি লেখার পর আমরা যদি লিখতে পারি এইসি হচ্ছে ব, তারপরে ওতে হচ্ছে গ, তারপরে জি দেব, তারপরে হলো এম দেব, তারপরে শিপ চেপে ডি, বাঘমি বা বাঘি যেটা বলেন লিখলাম। লেখার পরে আমরা যেটা করব তারপরে সেকেন্ড কি লিখলাম স্বপ্ন। তাহলে এনে স যোগ ব, ব আছে এইসে ব, তারপরে আর এ প, তারপরে জি প্রেস করব, তারপরে বি দেব, স্বপ্ন হয়ে গেল। এরপরে স্বপ্নর পরে আমরা কি লিখতে পারি লব্ধ। তাহলে লব্ধ শিপ চেপে ভি, তারপরে লব্ধ, তাহলে ল লিখলাম আমরা। তাহলে ব এইসে ব, তারপরে জি, তারপরে শিপ চেপে এল, লব্ধ হয়ে গেল। এরপরে আমরা কি লিখতে পারি, এরপরে হচ্ছে যে আমাদের গ্লানি। তাহলে গ্লানি ওতে হচ্ছে গ, তারপরে জি, তারপরে আমরা শিপ চেপে রেখে ভি, তারপরে আকার গ্লা নি। এবার আমরা কি দেবো মূর্ধন্য ন, শিপ চেপে বি প্রেস করলাম, তারপরে ডি। তাহলে গ্লানি আমাদের হয়ে গেল। গ্লানি হয়ে যাওয়ার পরে গ্রুপ, তাহলে আমরা ও দিলাম, ও দেওয়ার পরে জেড, তারপরে এস প্রেস করব, আর তারপরে আর প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে গেল। এরপর আছে যে আর কি আছে সাগ্রমী। তাহলে এনে স এফে আকার, তারপরে শিপ চেপে রেখে আমরা কি দিতে পারি মানে উমো দিব, কিউ দেব প্রথমে, তারপরে জি, শিপ চেপে রেখে ঘ, তারপরে জেড দিব আমরা। তো এখান থেকে জেড দিলাম, তারপরে ডি প্রেস করলাম, তারপরে হচ্ছে মানে এম। তাহলে সাগ্রমী হয়ে গেল। তাহলে সাগ্রমী লিখলাম। তো সাগ্রমী লেখার পরে আমাদের পরের যেটা আছে সেটা হচ্ছে উচ্চারণ। তাহলে জি দিয়ে এস দিলাম, রস্য উ, তারপরে ওয়াইতে হচ্ছে স, আবার জি দিলাম, আবার স দিলাম, উচ্চা, এফে আকার, তারপরে বিতে র, তারপরে এনে মানে বিতে এন, উচ্চারণ। তাহলে উচ্চারণে আসার পরে এরপরে আমরা এখন আমরা দেখব যে প্রুফ কীভাবে লেখে। তো প্রুফটা লেখার জন্য আমরা যে কাজটি করবো এখানে আসবো, প্রথমে আর প্রেস করব, আর প্রেস করে জেড দেব, তাহলে তারপরে এস দেব, তাহলে প্রুফ, আর তারপরে শিপ চেপে আর প্রেস করব, তাহলে প্রুফ হয়ে গেল। প্রুফ হয়ে যাওয়ার পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ভ্রমণ। তো ভ্রমটা কীভাবে লিখবো, তাহলে শিপ চেপে এইস, তারপরে জেড, তারপরে ম দেবো, এম এ হচ্ছে ম, তারপরে হচ্ছে ন, বিটি হচ্ছে ন, তাহলে ভ্রমণ। তারপরে বাগ্মি, যেহেতু আমি আগে একবার লিখছি বাগ্মি এই জায়গায়, এই যে এটা, তাহলে এই জায়গায় না লিখতেছি না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কি যেমন মুগ্ধ, তাহলে এম এ ম, এসে রস্যকার, তারপরে ওতে গ, তারপরে জি দিব, জি দেওয়ার পরে শিপ চেপে এল প্রেস করবো, তাহলে মুগ্ধ হয়ে গেল। তাহলে মুগ্ধ হচ্ছে লব্ধ। তো লব্ধ আমি আগে একবার লিখছি যে লব্ধ, এই জন্য আর লিখতেছি না। তো এরপরে আমরা কি লিখব যে এটা কিন্তু আমার যে বেসিক টু অ্যাডভান্সড বইটা আছে সেই বইতে যে যুক্তবর্ণগুলো আছে সেইগুলো কিন্তু আমি এখানে লিখতেছি। এরপর আছে অঞ্জলি, শিপ চেপে এফ, সরে হলো ইয়ে, শিপ চেপে আই, তারপরে জি, তারপরে ইউ, তাহলে অঞ্জ, শিপ চেপে ভি, তারপরে শিপ চেপে ডি, তাহলে অঞ্জলি হয়ে গেল। অঞ্জলির পরে কী লিখবো আমরা আকাঙ্ক্ষা, তাহলে আকাঙ্ক্ষা, তাহলে শিপ মানে জি দে এফ, সরে আ, তারপরে উমো, উমো হচ্ছে কিউতে, তাহলে আমরা আর একটা জিনিস আকাঙ্ক্ষা লিখছি আমরা উপরে, দেখেন আকাঙ্ক্ষা এই জায়গায় আছে, এর ভিতরে একবার আকাঙ্ক্ষা আমি লিখছি। আচ্ছা, আকাঙ্ক্ষা আমরা যদি লিখি আ, তারপরে জেতে ক, আ, তারপরে এফে হলো আকার, তারপরে কিউতে হচ্ছে উমো, তারপরে জি দেব, আবার জে দেব, তাহলে আকাঙ্ক্ষা, তাহলে এ জায়গা হবে কিউ ক, তাহলে কিউ মানে কিউ, তারপরে জি, তারপরে জে জি, শিপ চেপে এন, তারপরে আকার, তাহলে আকাঙ্ক্ষা হয়ে গেল। তাহলে আকাঙ্ক্ষা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আর একটা লিখবো সেটা হচ্ছে লম্ফ। তাহলে লম্ফ কীভাবে লাগে,
শিপ চেপে রেখে ভি ল ম যোগ ফ, তাহলে এম এ ম, তারপরে জি প্রেস করবো, তারপরে শিপ চেপে আর, তাহলে লম্ফ হয়ে গেল লম্ফ, তারপরে অক্ত, তাহলে আমরা কি দিতে পারি অক্ত, শিপ চেপে এফ, ক যোগ ত, জে জি, তারপরে কে, তারপরে জেড, তাহলে অক্ত আমাদের হয়ে গেল। তারপরে সেকেন্ড আমরা কি লিখি নির্ঝঞ্ঝাট, তাহলে নরসিংহের নি, তারপরে ঝ, ঝ আছে আমাদের শিপ চেপে ইউ দেবো ঝ, তারপরে শিপ চেপে এ, তাহলে নির্ঝ, তারপরে ইয়ে শিপ চেপে আই, তারপরে জি, তারপরে এইচ, ব দিলাম, ব দেওয়ার পরে এফে আকার, তারপরে টিতে হচ্ছে ট, তা নির্ঝঞ্ঝাট। এরপরে আমরা কি দেব, এরপরে আসেন হলো যে কমপ্লেইন, তাহলে কমপ্লেইন যদি আমরা লিখি উপরে কোথাও লিখছি কিনা সেটা যদি আমরা একটু দেখে আসি, যে কমপ্লেইন আমরা লিখি নাই, তাহলে কমপ্লেইনটা লিখি কমপ্লেইন, তাহলে কমপ্লেইন যেতে ক, তারপরে সিতে একার, ম যোগ প, তাহলে এম এ ম, তারপরে জি, তারপরে প, তারপরে জি দিয়ে শিপ চেপে এল, কমপ্লে রস্য হচ্ছে জি দিয়ে ডি, কমপ্লেন এনে হচ্ছে মি, বিথি হচ্ছে এন, তাহলে কমপ্লেন। তো কমপ্লেন দেওয়ার পরে আধ্যান, তাহলে আধ্যাম যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, জি দিয়ে এফ সরে আ, তারপরে ধ যোগ ম, তাহলে শিপ চেপে এল ধ, তারপরে জি দেব, তারপরে এম দেব, তাহলে আধ্যা, আকার দেবো এফে আকার, তারপরে ন আধ্যান। তারপরে আমরা আসি আর একটা কি আছে কুটল, তাহলে আমরা করসু করে কু দিলাম, যেতে ক, এসে রস্যুকার, ট যোগ ম, তাহলে আমরা ট হচ্ছে টিতে হচ্ছে ট, তারপরে জি, তারপরে এম এ হচ্ছে ম, কটাম কটাল, তাহলে কটল, বিশিপ সেবে এল কটল দেওয়ার পরে সম্ভ্রম, তাহলে এনে হচ্ছে স, তারপরে এম এ হচ্ছে ম, তারপরে জি, তারপরে শিপ চেপে এইচ, তারপরে আবার জেড দেব, সম্ভ্রাম, তারপরে সম্ভ্রম, সম্ভ্রম লিখলাম, এম এ হচ্ছে ম, তাহলে সম্ভ্রম হয়ে গেল। আর প্রত্যেকটা যে আমরা যুক্তবর্ণগুলো লিখতেছি আমার স্ক্রিনে কিন্তু কোন কোন ওয়ার্ড ব্যবহার করতেছি সেটা কিন্তু দেখতে পারবেন, ওইটাতেও খেয়াল করবেন আপনারা একটু। তারপরে ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণ যদি লিখি এইসে ব, তারপরে এইসে আমরা যদি ব দিই, এইসে ব, তারপরে জেড দিলাম, জেডের র ফলা হলো, হ যোগ ম, হ এই আইতে হচ্ছে হ, তারপরে জি দেব, তারপরে হচ্ছে এম এ হচ্ছে ম, তো সরি ব্রাহ্মণটা হচ্ছে না কি কারণে, এটা সেকেন্ড কি আমাদের যে ইংরেজি ফন্টটা সেটা কিন্তু ব্রাহ্মণ হ যোগ ম দিলে কিন্তু আমাদের ব্রাহ্মণটা হয়ে যায়। তো এই জায়গায় অনেক এই ব্রাহ্মণটা হচ্ছে না, তো এই জায়গায় আমরা যদি কী করে দিই, এটা ধরে দিই, তো ব্রাহ্মণ হ যোগ ম, তাহলে হ যোগ ম দিলে ব্রাহ্মণ হবে এই জায়গায় শিওর, কিন্তু আমার সিটিংয়ের সমস্যা থাকার কারণে কিন্তু হচ্ছে না। তো এই জায়গায় যাওয়ার পরে ব্রাহ্মণ, তো এরকম যদি আমাদের আসে আপনারা কি করবেন, এই চলে যাবেন ইনসার্টে আসার পরে সিম্বলে আসবেন, সিম্বলে আসার পরে এখানে সিম্বল আসার পরে এখানে সিম্বলে আসবেন, মোর সিম্বল আসার পরে এই জায়গায় আপনি কি লিখবেন, সুতো নেমজি ACUTO, তাহলে কন্ট্রোল অল্টার বি দিয়ে যাকে ইংলিশ করে নেবেন, ACUT বিজয় ক্লাসিকের জায়গায় ইংরেজি করে নেবেন, ACUTONNYMJ, সুতো নেমজি লেখার পরে ইন্টার প্রেস করবেন, এই জায়গায় কিন্তু চলে আসবে। তো আসার পরে এখান থেকে নিচের দিকে আসবেন, যদি যে যুক্তবর্ণগুলো হতে চাচ্ছে না সেইগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। দেখেন এই জায়গায় অনেকগুলো যুক্তবর্ণ আছে, তো এই জায়গায় যাওয়ার পরে আমরা কি ব্রাহ্মণ হ যোগ ম, দেখেন এই জায়গায় কোথাও যে কোনো এক জায়গায় আছে, তো ব্রাহ্মণ, তো দেখি, আচ্ছা দেখেন এখান থেকে আমরা যদি ক্লোজ করে দিই আর যদি লিখি, দেখেন ব্রাহ্মণ হ যোগ ম, তো তারপরে হচ্ছে না, তো এখান থেকে আমাদের যুক্তবর্ণটা নেওয়াই লাগবে। তো এখান থেকে আসলাম, তারপরে এখানে আসবো মোর সিম্বল, তাহলে এই জায়গায় আসেন একটু নিচের দিক, তাহলে একটু খেয়াল করেন এই জায়গায় ব্রাহ্মণটা আছে, তো ব্রাহ্মণটা হ যোগ ম দিলে কিন্তু ব্রাহ্মণ হয়ে যাবে, কিন্তু অনেক সময় হতে চায় না, সেক্ষেত্রে এই জায়গায় যে যুক্তবর্ণগুলো আছে সেই যুক্তবর্ণ কিন্তু আপনাদের সাহায্য নিতে হবে। তাহলে আমরা একটু এই যে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ যাওয়ার পরে আমরা ইনসার্টে প্রেস করলাম, কিন্তু হয়ে গেল। তো ব্রাহ্মণটা আমরা ব্রাহ্মণ এবার খালি শুধু ন দিলে হচ্ছে, বিতে হচ্ছে ন। তো এরপরে আসে ঠান্ডা, তাহলে ঠান্ডা হচ্ছে টিতে হচ্ছে শিপ চেপে টি দিলে হচ্ছে ঠ, তাহলে আমরা শিপ চেপে যদি টি দিই ঠ, তারপরে ন, বিতে হচ্ছে ন,
তারপরে জি দেওয়ার পরে ড আছে, ইতে আছে ড, তারপরে এপে আছে আকার। তা ঠান্ডা আমাদের 10 পৃষ্ঠায় যে যুক্তবর্ণগুলো ছিল সেই যুক্তবর্ণগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে 11 নম্বর পৃষ্ঠায় আমাদের যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।